টানা ২ দিন গণনা করেও টরন্টোয় বসবাসরত সিলেটিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা যায়নি। ১৮ মে সোমবার মধ্যরাত পর্যন্ত ভোট গণনা চলেছে এবং ফলাফল ঘোষণার সময় সেখানে ভোটার সংখ্যার তারতম্য নিয়ে খানিকটা উত্তেজনা তৈরি হয়, সংশয় তৈরি হয়, অনেকের মনে প্রশ্নও জাগে। নির্বাচন কমিশন থেকে ভোটার কাস্টিংয়ের যে সংখ্যাটি আগে জানানো হয়েছিল, ফলাফল ঘোষণার পর দেখা গেল ৩ প্রেসিডেন্ট প্রার্থীর সম্মিলিত যে ভোট সেটি কাস্টিং ভোটের চাইতে বেশি। ফলে এ নিয়ে প্রশ্ন দেখা দেয়, বেশি ভোট কোত্থেকে এলো। এ নিয়ে খানিকটা উত্তেজনাও তৈরি হয় এবং শেষ পর্যন্ত মধ্যরাতের পরে নির্বাচন কমিশন ভোটের ফলাফল ঘোষণা এবং গণনা স্থগিত রাখেন। সেই সময় জানানো হয় ২৯ মে শুক্রবার বিকেল ৬টায় বাদবাকি ভোটগুলোর গণনা হবে এবং সেদিনই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এখন এর পরপরই আসলে কমিউনিটিতে ভোট গণনা নিয়ে, ভোট নিয়ে নানা রকম গুঞ্জন, নানা রকম বক্তব্য ছড়িয়ে পড়ে। অনেকে জানার চেষ্টা করেন আসলে ফলাফল কি হয়েছে, অনেকের নানা রকম অভিযোগের কথাও শোনা যায়। মানুষের কৌতূহল, বিশেষ করে সিলেটিদের এবং সিলেটের বাইরেও অনেকের কৌতূহলের পরিপ্রেক্ষিতে আসলে কি ঘটেছে সেই বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম প্রধান নির্বাচন কমিশনার আজফার সাইদের সঙ্গে। আমি তার মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব। একই সঙ্গে ভোট গণনার সময় অবজারভার হিসেবে সেখানে যারা থেকেছেন তাদের এবং গণমাধ্যম কর্মী, সিনিয়র সাংবাদিকদের যারা ছিলেন তাদের অনেকের সঙ্গে কথাবার্তা বলে যেই চিত্রটি আমার কাছে এসেছে আমি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দর্শক, তার আগে জানিয়ে রাখি যে জালালাবাদ অ্যাসোসিয়েশনের টোটাল ভোটার সংখ্যা ৮,১২৪ জন। এবারে নির্বাচনে ৪,৭১৫ জন ভোটার ভোট দিয়েছেন, অর্থাৎ টোটাল কাস্টিং ভোট হচ্ছে ৪,৭১৫টি। ক্যানাডিয়ান ইলেকশনের স্টাইলে জালালাবাদ অ্যাসোসিয়েশন ২ দিন মানে ভোটের দিনের আগে ২ দিন অ্যাডভান্স ভোটিং মানে আগাম ভোট গ্রহণ করেছে। রিজেন্ট পার্ক এবং তার আশেপাশের এলাকায় যারা থাকেন তাদের জন্য রিজেন্ট পার্কে ১৫ই মে ভোট অ্যাডভান্স ভোটিং হয়েছে, সেখানে তারা ভোট দিতে পেরেছেন। ১৬ই মে হয়েছে ড্যানফোর্থ রোডের বিডি ফিউশন রেস্টুরেন্টে। আগাম ভোট গ্রহণ শেষে ওই কেন্দ্রে কী পরিমাণ ভোট কাস্ট হয়েছে সেই সংখ্যাটি জানিয়ে দেওয়া হলেও ঠিক ফলাফল সেখানে ঘোষণা করা হয়নি। ১৭ই মে হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে মূল ভোট অনুষ্ঠিত হয়। সেদিন সকাল থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত বিপুল সংখ্যক সদস্যরা সেখানে গিয়ে ভোট দেন এবং রাত ৮টায় যথারীতি ভোট শেষ হয়। ভোট শেষ হওয়ার পরপরে আসলে কাউন্টিং শুরু হবার কথা, কিন্তু কাউন্টিংয়ের প্রক্রিয়া এবং ভোট গণনার সময় সেখানে কারা থাকতে পারবে না অবজারভার, এইসব নিয়ে প্রার্থীদের মধ্যে বেশ কিছুটা দ্বিধাদ্বন্দ্ব দেখা দিলে সেই সব সেটেলমেন্ট করতে করতে রাত 11:30টায় আসলে ভোট গণনা শুরু হয় এবং টানা 4টা পর্যন্ত সেখানে ভোট গণনা চলে। প্রথম দিন ভোট গণনায় সেখানে কেবলমাত্র রিজেন্ট পার্ক কেন্দ্রে যে ভোটগুলি গণনা করা গ্রহণ করা হয়েছিল 731টি ভোট সেখানে কাস্ট হয়েছে, সেই ভোটগুলো গণনা করা হয় এবং রাত 4টার দিকে ভোট গণনা স্থগিত রাখা হয়, মুলতবি রাখা হয় এবং 18 মে সোমবার আবার বিকালবেলা স্থানীয় একটি স্পাইসি গ্রিল 2 রেস্টুরেন্টে ভোট গণনা শুরু হয়। সেখানে প্রথমে মূলত বিডি ফিউশন কেন্দ্রে যে ভোটগুলো কাস্ট হয়েছে সেই ভোটগুলো গণনা প্রথমে হওয়ার কথা, কিন্তু ভলান্টিয়াররা যারা ব্যালট পেপারগুলো টেবিলে গণনার জন্য রেখেছেন তারা নির্বাচন কমিশন থেকে আমাকে যে তথ্যটি জানিয়েছে সেটি হচ্ছে ভলান্টিয়াররা যখন ব্যালট পেপারগুলো টেবিলে রাখেন সেখানে বিডি ফিউশনের বক্স মানে যে ভোটগুলো কাস্টিং হয়েছে সেই ভোটগুলোর সঙ্গে হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে 17 মে যে ভোটগুলো পড়েছিল তার 6টি বক্সের মধ্যে থেকে 2টি বক্স সেখানে খুলে তার সঙ্গে রেখে দেন। কিন্তু নির্বাচন কমিশন যখন ফলাফল ঘোষণা করতে যান তারা তখন বলেন যে আমরা এখন বিডি ফিউশনের যে ভোটগুলো কাস্ট হয়েছে সেটির ফলাফল জানাচ্ছি। ফলে
এর আগের দিনই নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল যে বিডি ফিউশনের প্রায় 2000-এর মতো 1600 উপরে ভোট সেখানে কাউন্ট হয়েছে, কিন্তু ভোট গণনার পরে দেখা গেছে যে 3 প্রেসিডেন্ট প্রার্থীর ভোট 2000-এর মতো হয়ে গেছে। ফলে একটা উত্তেজনা তৈরি হয়, অনেকেই সেখানে হইচই করে। নির্বাচন কমিশন তখন তাদেরকে জানান যে আমরা আসলে একটু চেক করে দেখতে হবে যে কোথায় কিভাবে কি কারণে ভোটের সংখ্যা বাড়লো। বাট ততক্ষণে আসলে পরিবেশ আর নতুন করে কাউন্ট করার মতো ছিল না, ফলে ভোট গণনা স্থগিত রাখা হয় সেখানে। কিন্তু নির্বাচন কমিশন পরবর্তীতে তারা খুঁজে পায় যে হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে যেই ব্যালট বক্সগুলো ছিল সেই ব্যালট বক্সের 2টি বক্স এখানে বিডি ফিউশনের যে ব্যালট বক্সগুলো তাদের সঙ্গে ব্যালট পেপারগুলোর সঙ্গে মিশে গেছে। ফলে এই টোটাল ফলাফলটি আসলে বিডি ফিউশনের বক্স কাস্টিং ভোট এবং হাঙ্গেরিয়ান সেন্টারের কাস্টিং ভোটের 2 বক্স। এখন বাকি 4 বক্স থেকে গেছে। এই 4 বক্সের ব্যালট পেপারগুলো ভোটগুলো আগামী 29শে মে শুক্রবার কাউন্ট করা হবে এবং কাউন্ট করে সেদিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার আমাকে নিশ্চিত করেছেন যে নির্বাচনে কোথাও কোনো ধরনের অনিয়ম হয়নি। পুরো নির্বাচন চলাকালীন সময়ে একেবারে স্বচ্ছভাবে সেখানে প্রত্যেক প্রার্থীর প্রতিনিধিরা ছিলেন, প্যানেলের প্রতিনিধিরা ছিলেন এবং সাংবাদিকরাও সেখানে ছিলেন, অবজারভার হিসেবে অন্যরাও ছিলেন। ফলে খুবই সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, গণনাও হয়েছে। কেবলমাত্র এই 2টি বক্স মানে হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারের 6 বক্স ব্যালট পেপারের মধ্য থেকে 2 বক্স ব্যালট পেপার বিডি ফিউশনের ব্যালট পেপারগুলোর সঙ্গে একসাথে মিশিয়ে কাউন্ট করার কারণেই এই হেরফেরটি হয়েছে। দর্শক, আগামী 29শে মে শুক্রবার সন্ধ্যা 6:30 থেকে আবার ভোট গণনা শুরু হবে। সেদিন আপনারা জানতে পারবেন আসলে জালালাবাদ অ্যাসোসিয়েশনে কারা নির্বাচিত হয়েছে বা কোন প্যানেল কিংবা কে কে বিজয়ী হয়েছেন। তার আগ পর্যন্ত সেগুলো আপনাদেরকে অপেক্ষায় থাকতে হবে। তবে আমি আসলে চেষ্টা করেছি যে জানবার জন্যে যে নির্বাচন কমিশনের ভাষ্য এবং অন্যান্য যারা সেখানে ছিলেন তাদের ভাষ্য, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন আপনারা সবাই।